করি এবং শুরু করি আজকে আমাদের ক্লাস। ওকে, আমার কথা কি একদম সুন্দরভাবে শোনা যাচ্ছে দেবীয়সের জন্য? জি ভাইয়া। দেখো হ্যাঁ এক্স্যাক্টলি, তো গত ক্লাসে আমরা এই জিনিসগুলো শিখেছিলাম। আমরা মূল সংখ্যা, আরে বাবা রে বাবা, আচ্ছা, তো গত ক্লাসে আমরা এই জিনিসপত্রগুলো শিখছিলাম। আমরা শিখছিলাম মূল সংখ্যা n ইজ ইকুয়াল টু আমরা কি কি বলতে পারি, n বাই n এ। তারপরে আমরা আর কি বলতে পারি বলো তো ভাইয়া? তারপরে আমরা বলতে পারি w গ্রাম এককে ডিভাইড বাই কি m। তারপরে আমরা কি বলতে পারতাম বলো তো ভাইয়া? আর কি শিখছিলাম? পিভি বাই আরটি। আর কি কিছু শিখছিলাম বলো তো? আর কিছু শিখছিলাম? আর কিছু কি শিখছিলাম গত ক্লাসে? এগুলার বাইরে আর কি কোনো কিছু না ভাইয়া, শিখি নাই? তো মনে করো তুমি কিছু পরিমাণ আদর্শ গ্যাস নিলা এসটিপি তে, ঠিক আছে? আদর্শ গ্যাস নিলা কোথায় বলো তো ভাইয়া? এসটিপি তে। এখন এসটিপি মানে বুঝো তোমরা? এসটিপি, এসএটিপি, তারপরে এনটিপি, এই তিনটা জিনিসের পার্থক্য বুঝো? হ্যাঁ, এসটিপি কি বলতো ভাইয়া? এসটিপি হচ্ছে 0°C তাপমাত্রা এবং কি বলতো ভাইয়া 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, ঠিক আছে? এসএটিপি কি বলতো ভাইয়া? 25°C তাপমাত্রা 1 বার প্রেসার, তাই না? কোথাও কোথাও 1 ATM এ বলে, যদি 1 বার আর 1 ATM এর মধ্যে পার্থক্য আছে, বাট পার্থক্যটা কি অনেক সামান্য, খুব বেশি না। এনটিপি কি বলতো ভাইয়া? 20°C আর কি বলতো ভাইয়া 1 ATM। 1 ATM। ঠিক আছে, এই পার্থক্যটা তোমরা জানো না? পরিবেশ রসায়নে পড়াইছেন। হ্যাঁ, এটা পরিবেশ রসায়নে পড়াইছি, তো এটা তো তোমাদের জানার কথা। তো মনে করো ভাইয়া এসটিপি তে হচ্ছে আমরা 1 মোল গ্যাস নিলাম। কয় মোল নিলাম? এসটিপি তে আমরা 1 মোল গ্যাস নিলাম। কেউ কি বলতে পারবা এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। 22.4 লিটার। তো মনে করো ভাইয়া এসটিপি তে আমি কিছু পরিমাণ আদর্শ গ্যাস নিলাম, এসটিপি তে কিছু পরিমাণ আদর্শ গ্যাস নিলাম এবং এসটিপি তে ওই আদর্শ গ্যাসের আয়তন হলো ভি। তো এটা এসটিপি তে যে আমরা আয়তন পাইছি এটা যাতে আমরা খুব সহজে বুঝতে পারি, এজন্য এটাকে আমরা প্রকাশ করলাম ভিএসটিপি দিয়ে। ভিএসটিপি কি? এসটিপি তে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন। এখন যদি আমি তোমাদের জিজ্ঞেস করি ভাইয়া এখানে তাহলে কয় মোল গ্যাস আছে বের করো তো, তোমরা কি করবা বলো তো ভাইয়া? আমরা জানি এসটিপি তে 22.4 লিটার সমান কত? 1 মোল, তাই না? তাহলে বলো তো ভাইয়া 1 লিটার সমান কত মোল হবে? 1/22.4। তাহলে বলো তো ভাইয়া ভিএসটিপি আয়তন সমান কত মোল হবে? ভিএসটিপি ডিভাইড বাই কত? 22.4। এটাই কি বলো তো ভাইয়া এই আদর্শ গ্যাসের মোল সংখ্যা না? তাহলে বলো তো ভাইয়া আদর্শ গ্যাসের মোল সংখ্যা n = আমরা আবার কি লিখতে পারি? ভিএসটিপি ডিভাইড বাই কত? 22.4 লিখতে পারি না বলো তো ভাইয়া? লিখতে পারি? লিখলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এই অশুদ্ধ হয়ে যাবে? না ভাইয়া, না ভাইয়া। আরে কিছু হবে না, আমরা লিখতে পারি, ঠিক আছে? আবার মনে করো তুমি একটা দ্রবণ নিয়েছো, ঠিক আছে? আবার মনে করো তুমি এখানে একটা দ্রবণ নিয়েছো, সুদৃশ্যমান দ্রবণ। এটাকে আমি এক সাইডে রেখে দিই। মনে করো তুমি সুদৃশ্যমান একটা দ্রবণ নিয়েছো এখানে, এটা হচ্ছে আমাদের পাত্র। হাই, লেখা কি বেশি চিকন হয়? চিকন হইলে বইলো আমাকে, মোটা করে দিব। মনে করো এখানে তোমাদের একটা দ্রবণ আছে, এই দ্রবণের টোটাল আয়তন হচ্ছে ভি লিটার, ঠিক আছে? এই দ্রবণের টোটাল আয়তন হচ্ছে ভি লিটার এবং এই দ্রবণে তুমি যে দ্রবটা অ্যাড করছো দ্রবের মোল সংখ্যা হচ্ছে এন, ঠিক আছে? তার মানে ভি লিটার দ্রবণে এন মোল দ্রব দ্রবীভূত আছে। বলো তো ভাইয়া এই দ্রবণের মোলারিটি সমান কত হবে? আমরা জানি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে সেটাই কি ওই দ্রবণের মোলারিটি। তাহলে আমাদের বের করতে হবে এই দ্রবণটার যদি আমরা 1 লিটার নিতাম তাহলে কত পরিমাণ দ্রবীভূত থাকতো। দেখো ভাইয়া এই দ্রবণটার ভি লিটারে দ্রবীভূত আছে এন মোল, তাই না? তাহলে 1 লিটারে দ্রবীভূত থাকবে কত মোল? n/vl। এইটাই কি ওই দ্রবণের মোলারিটি এস না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে বলো তো ভাইয়া এখানে দ্রবের মোল সংখ্যা n যদি আমরা বের করতে চাই, n = আমরা কি লিখতে পারবো? s * কি? vl। তার মানে কোন একটা দ্রবণের
কোনো একটা দ্রবণের লিটার এককে আয়তনকে ওই দ্রবণের মোলারিটি দিয়ে গুণ করলে আমরা কি পাবো? ওই দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা পাবো না? তাই জি পাবো না? ভাইয়া। জি ভাইয়া। আমরা পাবো। তাহলে বলো তো ভাইয়া, এখান থেকে আমরা দ্রবের মোল সংখ্যা n = কি লিখতে পারি? s * VL। vl লিখতে পারি। দেখছো, অনেক দূর আমরা আগায় গেছি। তাহলে এই জিনিসটা তোমাদের অনেক কাজে লাগবে না বলো তো ভাইয়া? এই যে প্রথম n/n, এটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করতে পারি? সব ক্ষেত্রে। w/m আমরা কোন ক্ষেত্রে ইউজ করতে পারি? সব ক্ষেত্রে। এটা আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া? কোন ক্ষেত্রে ইউজ করতে পারি? আদর্শ গ্যাস। এটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করতে পারি? আদর্শ গ্যাস এবং এসটিপি তে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর এটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করতে পারি? দ্রবণে দ্রবের মোল সংখ্যা, তাই না ভাইয়া? জি ভাইয়া। সুন্দর। তাহলে এই বিষয় মানে এই যে একটা লাইন লিখছি, এই লাইনটা কি মনে থাকবে আপনাদের? মনে থাকবে? জি ভাইয়া। যদি মনে থাকে তাহলে চলেন আরো আরো ম্যাথ করি, ঠিক আছে? তাহলে এই পেজটা তুলছেন সবাই? এই পেজটা তুলছেন? জি ভাইয়া। Okay. তাহলে এই পেজটা যদি তুলেন তাহলে চলেন আমরা ম্যাথ করি। 1 নাম্বার ম্যাথ লিখেন। যদি ভাইয়া কোনো আদর্শ গ্যাসের কোনো আরেকটু দেখি, হ্যাঁ 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 আরেকটু আগে স্লাইডটা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। জি ভাইয়া, আচ্ছা তুলেছি। শোনো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি নির্দিষ্ট করে কোনো অবস্থার কথা উল্লেখ করা না থাকে, আমরা সবসময় ধরে নেব সেটা এসটিপি তে আছে, ঠিক আছে? মনে করো তোমার কাছে কোনো তাপমাত্রা বা চাপের কথা বলা নেই কোশ্চেনে, ঠিক আছে? যে কোনো কোশ্চেনে, তখন তুমি ধরে নিবা কি ওইটা আসলে কোন কোন অবস্থায় আছে? ওইটা এসটিপি তে আছে, ঠিক আছে? এটা ধরে নিবা সবসময় আদর্শ গ্যাসের জন্য। তাহলে লিখো 1 নাম্বার কোশ্চেন। এটা ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে। এটা হচ্ছে 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়। 55.6 মিলিগ্রাম খরচ হয়। তো প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়? আমরা এই চ্যাপ্টারে প্রচুর ম্যাথ করবো, এটা আমি তোমাদের বলছি। কতটি পরমাণু খরচ হয়? এটা 1 নাম্বার কোশ্চেন, সবাই তুলে ফেলো। ভাইয়া তুলছি। এই ম্যাথটা তোমরা আগে পাইছো না বিভিন্ন এক্সামে? জি ভাইয়া, চিনা চিনা লাগতেছে। চেনা চেনা লাগে তবু আছে চুরি না। আছে আমি করছি। ভালোবাসো যদি কাছে এসো না, না ম্যাথ গানটা শুনছো? চেনা চেনা লাগে তবুও চেনা। এই মাত্র শুনলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মাত্র শুনলাম আপনার মুখ থেকে। আচ্ছা তাহলে তারপরটা লিখবা। 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসে 1 নাম্বার কত মোল? কোনো অবস্থার কথা বলা নাই, তার মানে কি এসটিপি তে। তারপরে কি বলতো ভাইয়া? কত মোল? 2 হচ্ছে আয়তন। আর কি বলতো ভাইয়া? এখানে তুমি পরমাণুর সংখ্যা অণুর সংখ্যা এটা তো বের করতে পারবা, তাই না? তো শিখাইছি তো, মনে করো এইটা, ঠিক আছে? তো এই কোশ্চেনটা লিখছো? জি ভাইয়া। ওকে, তাহলে পরবর্তী কোশ্চেন। তিন নাম্বার কোশ্চেন। এসটিপি তে
O2 গ্যাসের ঘনত্ব কত? হায় হায়, কোনো ইনফরমেশনই নাই এবার, মুশকিল মুশকিল, কোনো ইনফরমেশনই দেয় নাই, সর্বনাশ। ঠিক আছে, তো এই তিনটা ম্যাথই করো আপাতত। তাহলে 1 নাম্বার ম্যাথ, এই তিনটা ম্যাথ তুলছো সবাই? এসটিপি তে O2 গ্যাসের মোল সংখ্যা কত? বলছি ভাই ওকে, তাহলে 1 নাম্বার ম্যাথ চলো, 1 নাম্বার ম্যাথটা দেখে ফেলি। 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.5 মিলিগ্রাম খরচ হয়, প্রতিটি স্বাক্ষরে কতটি পরমাণু খরচ হয়? 2 নাম্বার হচ্ছে 22 মিলিগ্রাম 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কত মোল, কত আয়তন? আচ্ছা, আরো একটা কোশ্চেন লিখো 4 নাম্বার। মোলারিটি যেহেতু পড়ায় ফেলছি হালকা করে, মোলারিটি থেকেও দিই, কি বলো? পরে আমরা মোলারিটি নিয়ে অনেক কথাবার্তা পড়বো, বাট আগেই যেহেতু একটু ধরে ফেলছি দিয়ে দিই। তাহলে 4 নাম্বার, 20 মিলিলিটার 0.02 মোলার H2SO4 দ্রবণে 1 নাম্বার কত মোল H2SO4? এগুলো সবগুলো আমি করে দিব না, এগুলো তোমরা করবা। 2 নাম্বার কত গ্রাম H2SO4? ইস, একই টাইপের ম্যাথ, একটাও করে দিব না, তোমরা সব করবা বাসায় নিজে নিজে। তারপরে কতটি অণু? ভাইয়া এগুলা কি হোমওয়ার্ক থাকবে? দেখা যাক, ভাইয়া এগুলো তো 10 এর অঙ্ক। ক্লাস 10 এর অঙ্ক। কে ভাইয়া? ওকে, 6th চ্যাপ্টার। এগুলা গত বছরও অ্যাডমিশন টেস্টে আসছে। এই টাইপের প্রত্যেকবার অ্যাডমিশন টেস্টে আসে, বুঝছো? প্রত্যেকবার অ্যাডমিশন টেস্টে আসে। এগুলো ভাই তো হ্যাঁ, এবং 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 সবচেয়ে হাস্যকর বিষয় কি জানো? সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে এগুলা 60% স্টুডেন্ট পারে না। কান্না আসে, একদম অন্তর থেকে কান্না আসে, বুঝছো? অন্তর থেকে কান্না আসে। আচ্ছা, কতটি পরমাণু এটাও তোমরা বাসায় কইরো। আচ্ছা, এটা বাসায় করবা কোনটা আমি বলে দিব না। কতটি পরমাণু? না, আমার হাতের লেখা আগের থেকে সুন্দর হয়ে যাচ্ছে না? জি ভাইয়া। অনেক সুন্দর হয়ে যাচ্ছে, জোস হয়ে যাচ্ছে, ঠিক আছে, অস্বাভাবিক সুন্দর হয়ে যাচ্ছে। এই জি ভাইয়া, অদিতি গুপ্তার সাথে কালকে দেখা হয়নি। লাগতেছে ভাইয়া মেকআপ করা লেখা। হ্যাঁ, আমি আগের পেজে গেলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.5 মিলিগ্রাম খরচ হয়, প্রতিটি স্বাক্ষরে কতটি পরমাণু খরচ হয়? এখন প্রতিটি স্বাক্ষরে কত মোল গ্রাফাইট খরচ হয় সেটা কিন্তু বের করতে পারলেই আমাদের হয়ে যাচ্ছে, কারণ মোল সংখ্যা বের করলে আমরা কিন্তু পরমাণুর সংখ্যা বের করতে পারবো। এখন 500টি স্বাক্ষর দিতে, দেখো ভাইয়া আমার সাথে সাথে করে ফেলো, 500টি স্বাক্ষর দিতে আমাদের খরচ হয় কত মিলিগ্রাম? 55.6 মিলিগ্রাম। তাহলে বলো তো ভাইয়া, একটি স্বাক্ষর দিতে আমাদের কত মিলিগ্রাম খরচ হবে? 55.6 ডিভাইড বাই কত? 500 মিলিগ্রাম। দেখো তো কত আসে, 11 ইন্টু কত? 0.11 এটাই পেরে কিছু আসে কিনা দেখো তো। 0.1112। 0.1112 মিলিগ্রাম, ঠিক আছে, ঠিক আছে। এত মিলিগ্রাম কি আমাদের গ্রাফাইট পেন্সিল খরচ হয় একটা স্বাক্ষর দিতে, ঠিক আছে? তার মানে একটা স্বাক্ষর দিতে আমাদের এত মিলিগ্রাম গ্রাফাইট পেন্সিল খরচ হয়। এখন বলো তো, আমরা যদি মোল সংখ্যার সাথে সম্পর্ক নির্ণয় করতে চাই, এটা কি আমাদের মিলিগ্রামে রাখলে হবে? আমাদের গ্রামে নিতে হবে। না, তাহলে tan ইনভার্স 3 গ্রাম, তাই না? এত গ্রাম। তাহলে আমাদের প্রত্যেকটা স্বাক্ষর দিতে এত গ্রাম কি, এত গ্রাম খরচ হয়। ভাইয়া এক্সাম কি নিয়ে নিয়েছেন? আমার আজকে ব্যাপক নেট প্রবলেম ভাইয়া, 15তে জয়েন করলাম না, এক্সাম আমি 30-এ নিব। 30-এ বলতে যে এইগুলা প্র্যাকটিস বলতেছে, এগুলা শেষ হলে তারপরে এক্সাম নেব, কেমন? এক্সাম নিয়ে তারপরে আবার পড়া শুরু করব। পরীক্ষার মাঝখানে এক্সাম নিলে একটা ফিল আসে, মানে ক্লাসের মাঝখানে এক্সাম নিলে, ঠিক আছে? এখন বলো তো, মোল সংখ্যা n = আমরা কি লিখতে পারি? W/m। এটা সমান আবার আমরা কি লিখতে পারি? n/m।
Na। এন এখন দেখো তো ভাই আমাদের এই প্রত্যেকটা স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের ভর, আচ্ছা গ্রাফাইটে কিন্তু কার্বন ছাড়া কোনো কিছু নাই, এটা তো জানো। জি ভাইয়া। তার মানে গ্রাফাইটের আণবিক ভর যা, কার্বনের আণবিক ভর তাই। ঠিক আছে, গ্রাফাইট কি প্রত্যেকটা কার্বনের সাথে আরো 3টা কার্বন যুক্ত। ঠিক আছে, বলো তো ফার্স্ট পেপার যারা পড়ছো, গ্রাফাইটে কার্বনে কোন ধরনের সংকরায়ন? কার্বন কার্বন একক বন্ধন, তাই sp3, তাই না? হ্যাঁ sp2 না? অবশ্যই sp2। ঠিক আছে, সবাই কি মনে করে জানো কার্বন কার্বন একক বন্ধন থাকলে sp3 হয়ে যাবে, বাট বিষয়টা এরকম না। ঠিক আছে, কার্বন কার্বন একক বন্ধন থাকলে সবসময় কি হয় না, sp3 হয় না। গ্রাফাইটে কার্বন কার্বন একক বন্ধন আছে, ফুলারিনে কার্বন কার্বন একক বন্ধন আছে, এগুলাতে কিন্তু sp3 সংকরায়ন না, এগুলাতে sp2 সংকরায়ন। ঠিক আছে, তো ভুলভাল জিনিসপত্র বললো না। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে দেখো তো ভাই আমরা কি জানি, একটা স্বাক্ষর দিতে গ্রাম জানি, কার্বনের আণবিক ভর জানি, অ্যাভোগাড্রো সংখ্যা জানি, আমাদের কি বলতো ভাই কার্বন পরমাণুর সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে আর মূল সংখ্যার কি কোনো কাজ আছে? নাই, বাদ দিয়ে দাও। ঠিক আছে, মূল সংখ্যার যেহেতু কোনো কাজ নাই, আমরা মূল সংখ্যাকে কি করব, বাদ দিয়ে দিব, তাই না? এটা চাইলে তোমরা ঐকিক নিয়মে করতে পারো, বাট স্মার্ট পদ্ধতি হচ্ছে তোমরা এভাবে করে ফেলো। তাহলে ডাব্লিউ এর মান কত, একটা স্বাক্ষর দিতে 0.1112 ইন্টু 10⁻³ কার্বনের আণবিক ভর কত, গ্রাফাইটের আণবিক ভর হচ্ছে 12, গ্রাফাইটের আণবিক ভর যা কার্বন তাই, কারণ গ্রাফাইটে আলটিমেটলি কার্বন পরমাণু ছাড়া কিছু থাকে না, তার মানে গ্রাফাইটের পারমাণবিক ভর আণবিক ভর দুইটাই সমান। ঠিক আছে, 12। তাহলে এন এর মান, পরমাণুর সংখ্যা আমাদের বের করা লাগবে, আর এন এ কি অ্যাভোগাড্রো সংখ্যা। এখান থেকে বলো তো এন এর মান কত আসে, বলো। এখান থেকে এন এর মান কত আসে বলো। যদি কেড়ে নিতে বলো কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে। 5.58 into 10 to the power 18. 5.58 ইন্টু 10⁻18, এটা জি ভাইয়া। তাহলে আমাদের আনসার। ঠিক আছে, তার মানে একটা স্বাক্ষর দিতে এতটি হচ্ছে আমাদের কার্বন পরমাণু লাগবে। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা সবাই এটা? এই বুঝতে পারছেন ভাইয়া এবং আপুরা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই ম্যাথ আমাদের হইলো খুব সহজ সুন্দর, সমস্যা নেই ভাইয়া, খুবই মজা। এই কেউ দরজাটা খুলে দাও। ভাইয়া আমার 5.61 into 10 to the power 17 আসছে। আচ্ছা, ওই দশমিকের পরে কোন একটা মান আনা নেওয়ার কারণে ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, আমি ক্যালকুলেশন করতেছি না, তাইলে আমারে কিন্তু দোষ দেওয়া যাবে না। ঠিক আছে, আমারে দোষ দেওয়া যাবে না। এটা সঠিক না। দাও একটা দাও, সমস্যা নেই। 5.61 আর 5.58 এর মধ্যে পার্থক্য নেই খুব বেশি। আচ্ছা, তো 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসে কত মোল এবং আয়তন কত, এটা আমাদের বের করা লাগবে। আয় রে, এই কেউ দরজাটা খোল না রে ভাই। এই নাইম ঘুমাচ্ছ? ইয়া কই, দীপু কই? আচ্ছা, তো 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, তোমার মোল সংখ্যা বের করা লাগবে, আয়তন বের করা লাগবে। ঠিক আছে, তাহলে 1 নাম্বার, এটা আমি কেন দিছি তোমাদের বলো তো, এটা দেওয়ার কি কোনো রিজন আছে আমার স্পেশাল? হ্যাঁ, এটা 22 লিটার হবে। বাইশ গ্রাম কার্বন ডাই অক্সাইড বলে কত, এটা আমি বের করতেছি। কত, তারপরে কতটি পরমাণু। ঠিক আছে, এটা বের করতে দিল, কেমন এটা বের করতে দিল। 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান কত মোল, এটা। আচ্ছা দেখো, তো 1 নাম্বার কোশ্চেন, 22 লিটার কার্বন ডাই অক্সাইডে কত মোল, তো মোল সংখ্যা n = বলো তো ভাইয়া, এই যে কার্বন ডাই অক্সাইডের আয়তন দেওয়া আছে, কোনো কি অবস্থার কথা বলছে যে এসটিপি এত চাপ এত তাপমাত্রা, কোনো কিছু বলছে? না ভাইয়া। তাপমাত্রা চাপ এগুলা ইনক্লুড থাকলে আমরা কিভাবে বের করব, pv/RT দিয়ে বের করব। বাট যখন কোনো কিছু উল্লেখ নাই তখন আমরা কি ধরে নিব, এসটিপি তে। তাহলে এসটিপি তে ধরে নিলে মোল সংখ্যা ইকুয়াল টু কত, আয়তনের সাথে মোল সংখ্যার সম্পর্ক হচ্ছে এসটিপি তে গ্যাসের আয়তন ডিভাইড বাই কত, 22.4, তাই না? আর আরো অ্যাকুরেটলি বলতে গেলে 22.414 এরকম, তো আমরা 22.4 লিখি, 14 বাদ দিয়ে দিই। ঠিক আছে, 14 বাদ দিয়ে দিই। ঠিক আছে, তো বলো তো এসটিপি তে আয়তন কত, 22 লিটার, আর 22/4 দিয়ে ভাগ করলে কত হয়, কত মোল হয় দেখো তো, 0.8 না 9, দেখো তো। 0.98
0.98 মোল। তাহলে মোল সংখ্যা আমরা পেয়ে গেছি না? কতটি পরমাণু, ঠিক আছে, কতটি পরমাণুর জন্য আমাদের বের করা লাগবে কতটি অণু। তো কিভাবে বের করবো? n = n/na। তো মোল সংখ্যা জানি, অ্যাভোগাড্রোর সংখ্যা জানি, এটা কি হবে? অণুর সংখ্যা, তাই না? এটা হবে আমাদের অণুর সংখ্যা। তো পরমাণুর সংখ্যা তাহলে কি হবে? প্রত্যেকটা অণুতে কয়টা পরমাণু আছে? 3টি। 3টি। তাহলে 3 × n। ঠিক আছে, এটা আমাদের আনসার। এটা আমাদের কি বলতো ভাইয়া? আনসার। তো এটা আহামরি কোনো ম্যাথ না। আমার ক্লাস করার পরে, আমার পরিমাণগত রসায়নের ক্লাস করার পরে মূল সংখ্যার ম্যাথে যারা ভুল করে তাদের দিয়ে আর যাই হোক পড়াশোনা হবে না, বুঝছো? তাদের দিয়ে পড়াশোনা হবে। পরিমাণগত রসায়নের সময় 9, 10 তারপরে হচ্ছে ইন্টারে যত টাইপের ম্যাথ করা যায় প্রত্যেকটা টাইপের ম্যাথ আমি দেখাই, ঠিক আছে? আর মূল সংখ্যার কনসেপ্ট তোমাদের 22 ব্যাচে অলরেডি 3-4 বার পড়ানো শেষ, ঠিক আছে? এখন আবার নতুন করে পড়াইতেছি। তারপরেও মূল সংখ্যার কোনো কিছুতে যারা ভুল করবে তারা বয় কারবে, ক উকার ব, ঠিক আছে? এর বাইরে কিছু বলার নেই। তো বলছে এসটিপি তে অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত, ঠিক আছে? এসটিপি তে অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত, এটা একদম আউট অফ নো হোয়ার দিয়ে দিছে, ঠিক আছে? আউট অফ নো হোয়ার জাস্ট ঘনত্ব চাই বসে আছে। বলো তো এই ম্যাথটা কিভাবে করবা? আর ভুল তো মানুষও করে, ঠিক আছে? মানে ভুল বলতে ক্যালকুলেশন ভুল আর কনসেপ্টের ভুল আলাদা কথা, শর্মিলা। আমি সমান এমভি তে করব। আমি কনসেপ্টের বলতেছি, আমি কনসেপ্টের ভুলের কথা বলছি। ক্যালকুলেশন ভুল সবাই করে, ক্যালকুলেশন তো আমি অনেক ভুল করি। আল্লাহ রে আল্লাহ, আমার ক্যালকুলেশন এত বেশি ভুল হয়। কনসেপ্টে যারা ভুল করে, ঠিক আছে? কনসেপ্টে যারা ভুল করে। আচ্ছা, এটা তোমরা কিভাবে করবা? এসটিপি তে অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত একদম আউট অফ নো হোয়ার দিয়ে দিল তোমাদেরকে। D = PM/RT। D = PM/RT। জি ভাইয়া। হ্যাঁ, ওইভাবেও করতে পারো। অথবা আমরা কি জানি, এসটিপি তে সব সময় কি হয়? 1 মোল গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার হয় না? এই 1 মোল গ্যাসের আয়তন সব সময় কত হয় এসটিপি তে? 22.4 লিটার। তাহলে এসটিপি তে 1 মোল গ্যাসের ভর কত? 32 গ্রাম না? 32 গ্রাম। দেখো এসটিপি তে মনে করো ভাইয়া আমি একটা পাত্রে 22.4 লিটার গ্যাস নিলাম, ঠিক আছে? আবার মানে অক্সিজেন গ্যাস নিলাম, ঠিক আছে? এসটিপি তে একটা জায়গায় একটা সিস্টেমে আমি 22.4 লিটার নিলাম, আর একটা জায়গায় মনে করো এসটিপি তেই আমি 40 লিটার নিলাম। বলো তো দুইটা জায়গায় ঘনত্বের কি কোনো চেঞ্জ হবে? এই ঘনত্বের চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না বলো তো ভাইয়া? দুইটা সিস্টেমে D = কত? PM/RT। এই যে দুইটা সিস্টেম আমি ইউজ করতেছি, এখানে কি ভাইয়া চাপের কোনো পার্থক্য আছে? নাই। তাপমাত্রার কি কোনো পার্থক্য আছে? নাই। আর তো কনস্ট্যান্ট, আণবিক ভরও কনস্ট্যান্ট। তাহলে ডি এর কি কোনো চেঞ্জ হবে বলো তো ভাইয়া? চেঞ্জ হবে না। আমি 22 লিটার নিই, 10 লিটার নিই, যত লিটারই নিই না কেন, যখন আমার তাপমাত্রা চাপ এগুলো কনস্ট্যান্ট থাকবে, আমার কিন্তু কি হচ্ছে না? ঘনত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে পারো? তাহলে আমি 1 মোল নিয়ে হিসাব করলে ঘনত্ব যা হবে, 10 মোল নিয়ে হিসাব করলে কি হবে? ঘনত্ব তাই হবে। আমাদের কিন্তু কোনো চেঞ্জ হবে না। এটা বুঝতে পারো সবাই? হ্যালো, এই এটা বুঝতে পারো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা 1 মিল, যদি আমি 1 মোল নিয়ে হিসাব করলে যে মান পাই 10 মোল জি ভাইয়া। সেম মানই পাই, তাহলে আমরা 1 মোল নিয়ে হিসাব করি। তাহলে 1 মোলের ভর হচ্ছে কত? 32 গ্রাম, আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে ডাব্লিউ এর মান কত? 32 গ্রাম। ভি এর মান কত বলো তো ভাইয়া? 22.4 লিটার। আমরা কি জানি ঘনত্ব রো = কত? ভর বাই আয়তন, তাই না? এখানে আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে আর রো ইউজ করব না, আমরা ডি ইউজ করব। ডি = কত? W/V। তাহলে ডাব্লিউ এর মান কত? 32 গ্রাম। ভি এর মান কত? 22.4। তাহলে কত পাই বলো তো ঘনত্ব? কত পাই? 1.428। 1.4 1.4। এখন কি হবে? 428। তাহলে 43। আচ্ছা, 428 তাহলে 43 ধরলাম আমি, ঠিক আছে? তাহলে গ্রাম পার লিটার, এটাই কি আমাদের আনসার, ঠিক আছে? এই ক্ষেত্রে এককটা কি হবে? গ্রাম পার লিটার। তো এখান থেকে যদি তোমাকে কেজি পার মিটার কিউবে নিতে দেওয়া হয়, তো বলো তো কি হবে কেজি পার মিটার কিউবে? কিভাবে নি? এই এককে ট্রান্সফার তো পারো, তাই না? ভাইয়া শুধু কি হবে? ভাইয়া গ্রামকে লিটারকে কেজিতে নিব। আচ্ছা, আমার এই কেজি এককটা, লিটারে হবে একক।
কি হবে? কেজি লিটার কেজি না কেজি মনে পার করো লিটার এখানে আমি যে গ্যাসটার ঘনত্ব পাইছি সেটা পাইছি গ্রাম পার লিটার এককে 1.43। আমি যদি ঘনত্বটা কেজি পার মিটার কিউবে হিসাব করতে চাই তাহলে এই ঘনত্বের মান কত হবে? 1.43 নাকি আরো বেশি নাকি আরো কম, কত হবে? 1.43 হবে 1000 ভাগ কি চেঞ্জ হবে না? 10 to না the power 10 to the power হ্যাঁ 5 to চেঞ্জ the হবে। এইটাই হ্যাঁ এইটাই এগুলো আমি হওয়ার কথা। করাইছি, আমি কিন্তু কনভার্সন করে দেখাইছি যে কেজি পার মিটার কিউব এককে ঘনত্বের মান যা হয় গ্রাম পার লিটার এককে ঘনত্বের মান কি হয়? সেম হয়। আলটিমেটলি ওই 1000 কি হয়? কাটাকাটি হয়। তো এককের ট্রান্সফরমেশন তোমাদের আমি শিখাইছি। তো সামনে আমি আবার দেখাবো, ঠিক আছে, কিভাবে আমরা গ্রাম পার লিটার থেকে কেজি পার মিটার কিউবে নিতে চাই। একটু পরে আরো ম্যাথ আছে, সমস্যা নেই, ঠিক আছে। সমস্যা নেই। তাহলে আমাদের পরীক্ষার আগে লাস্ট ম্যাথ, পরীক্ষা দিয়েই সবাই চলে যায় না, পরীক্ষার পরে আমরা আবার শুরু করবো পড়াশোনা। তো বলছে 20 মিলিলিটার 0.2 মোলার H2SO4 দ্রবণে কত মোল সালফিউরিক অ্যাসিড আছে, কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, কতটি অণু আছে, কতটি সালফেট আয়ন আছে, কতটি পরমাণু আছে, ঠিক আছে। তো আমাদের প্রথম কাজ কত মোল সালফিউরিক অ্যাসিড আছে সেটা বের করা। কত মোল যদি আমরা বের করতে পারি, মোলের সাথে তুমি ভরের সম্পর্ক জানো, অণুর সম্পর্ক জানো, আয়নের সম্পর্ক জানো, পরমাণুর সম্পর্ক জানো, বাকিগুলো তোমরা কি করবা? বের করে ফেলবা। তাহলে বলো তো কত মোল আছে? মোল সংখ্যা এটা কি একটা সালফিউরিক অ্যাসিডের দ্রবণ, যেখানে কি দ্রব্য হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে কোন একটা দ্রবণে দ্রবের মোল সংখ্যা n = আমরা কি লিখতে পারি? ওই দ্রবণের মোলারিটি ইনটু কি লিটার এককে আয়তন, লিখতে পারি না এটা? জি ভাইয়া। লিখতে পারি। তাহলে বলো তো এই মোলারিটির মান কত? 0.02 m। লিটার এককে আয়তন কত? 20 মিলিলিটার। 20 মিলিলিটার থেকে আমরা লিটারে কিভাবে নিই? 1000 দিয়ে ভাগ করি না? 1000 দিয়ে ভাগ করি না? মিলিলিটার থেকে লিটারে কিভাবে নিই? 1000 দিয়ে ভাগ করি। এটা হচ্ছে লিটার এককে আয়তন। তাহলে কত হয় বলো তো ভাইয়া? এটা আসে কিনা দেখো তো। 0.4 × 10⁻³ এটা আসে? এটাই এটাই আসে, ঠিক আছে। এই ক্যালকুলেশন করতে কিন্তু তোমার ক্যালকুলেটর লাগতেছে না, ঠিক আছে। তাহলে এই কথাটা আমি আরো একবার বলছিলাম বাপার দ্রবণে, এবং ওই ম্যাথটাতে আবার ক্যালকুলেশন ভুলেছিলাম। জি ভাইয়া, বুঝা যাচ্ছে। ভাবনি নিয়ে বলতেছিলাম এই টাইপের ম্যাথ করতে তো তোমাদের ক্যালকুলেশন লাগে না, ওইটাতেই আমি ক্যালকুলেশনে ভুল করছি, মানে ক্যালকুলেটর লাগে না, এটা বলছিলাম। আচ্ছা এবার বলো, মোল সংখ্যা আমরা পেয়ে গেছি, তাইলে কতটি অণু, কতটি পরমাণু, কতটি আয়ন, এটা আমরা বের করতে পারবো না? বের করতে পারবো। তো এতটুকু তুলছো তোমরা? জি ভাইয়া। এবার আমি এক্সামের লিংক দিব, কোথায় দিব? মেসেঞ্জারে না চ্যাটে? এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের জন্য জাদুকরি একটা বিষয়, ঠিক আছে। এই বিষয়টা যদি তোমরা একটু আত্মস্থ করতে পারো, নিজের মধ্যে নিতে পারো, তাইলে তোমার অনেক বড় বড় ঐহিক নিয়ম, কি ঐহিক নিয়ম যেগুলা, ওইগুলা করা লাগবে না, এক লাইনেই তুমি যে কোনো ম্যাথ করে ফেলতে পারবা, ঠিক আছে। এর জন্য তোমার সংখ্যানুপাতিক সমীকরণ, ইংলিশে বলা হয় স্টয়কিওমেট্রিক ইকুয়েশন, এটা তোমাদের পারা লাগবে। এটা কমপক্ষে আমি 3 বার অলরেডি পড়ায় ফেলছি, তাই না? এই দেববিয়সের জন্য এটা পড়াইছি না আগে, বলো তো? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা পড়াইছি, বাট তোমরা অনেকে নতুন আসছো, তো এটা আমার নতুন ভাবে আবার পড়ানো লাগবে, ঠিক আছে। তো তো চলো পড়ি ফেলি, ঠিক আছে। আরো অনেক জিনিস তোমরা কমন পাবা, বিশেষ করে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে আমি অনেক কিছু পড়াই ফেলছিলাম, যেগুলো আমি পড়াবো আবার, ঠিক আছে। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে আমি অনেক কিছু পড়াই ফেলছিলাম। তো সংখ্যানুপাতিক সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। তো এর জন্য চলো আমরা একটা রাসায়নিক বিক্রিয়া দেখে ফেলি। এই বিক্রিয়াটা আমি এর আগে অনেকবার লিখছি, এখন আবার লিখি। মনে করো ক্যালসিয়াম কার্বনেট যেটা, সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, আর কি বলতো ভাইয়া? পানি। তা আমাদের প্রথমে যে কোনো রাসায়নিক বিক্রিয়া যেটা, এটা সমতাকৃত করা লাগবে। কি করা লাগবে বলতো ভাইয়া? সমতাকরণ করা লাগবে। তো এই বিক্রিয়া সমতাকরণ কোনো কঠিন বিষয় না। এখানে সমতাকরণ করলে শুধুমাত্র কি এই সেল এর আগে একটা 2 আসবে। আচ্ছা গাড়ির হর্ন কি শোনা যায় বেশি জোরে জোরে? না ভাইয়া। আচ্ছা না শোনা গেলে ভালো, শোনা গেলে বলবা, আমি দরজা বন্ধ করে দিব, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আমাদের প্রথম স্টেপ কি, যে কোনো রাসায়নিক বিক্রিয়া আমরা কি করব? সমতাকরণ করব, ঠিক আছে। যে কোনো রাসায়নিক বিক্রিয়া কি সমতাকরণ করব। এখন যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় আসলে ঘটনাটা কি ঘটে? কিছু পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিছু পরিমাণ কি করে? উৎপাদ উৎপন্ন করে, তাই না? যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কিছু পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিছু পরিমাণ কি কিসে রূপান্তরিত হয়? কিছু পরিমাণ উৎপাদে রূপান্তরিত হয়, ঠিক
ঠিক আছে? তো মনে করো ভাইয়া এই বিক্রিয়ায় যত মোল ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, ভাইয়া মনে করো আমি একটা বিক্রিয়ায় 10 মোল ক্যালসিয়াম কার্বনেটকে বিক্রিয়া করতে দিলাম। কয় মোল? 10 মোল। এবং বিক্রিয়া শেষে 8 মোল ক্যালসিয়াম কার্বনেট কি হলো? অবশিষ্ট থাকলো। তাহলে বলো তো ভাইয়া কয় মোল ক্যালসিয়াম কার্বনেট আসলে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে? 2 2 মোল। মোল। 2 মোল। দুই মোল। তাহলে যত মোল ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে তত মোল নিয়ে আমরা কথা বলতেছি। কত মোল দিছি, কত মোল অবশিষ্ট আছে, এগুলা নিয়ে আমরা কথা বলতেছি না। যত মোল ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে ঠিক তত মোল নিয়ে আমরা এখানে হিসাব নিকাশ করতেছি। মনে করি ভাইয়া এখানে ক্যালসিয়াম কার্বনেট যে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তার মোল সংখ্যা হচ্ছে NaCaCO3। ঠিক আছে? এই NaCaCO3 কি বলতো ভাইয়া? বিক্রিয়ায় অংশগ্রহণকৃত ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা। ঠিক আছে? এবং এখানে যে পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেম ভাবে বিক্রিয়ায় অংশগ্রহণকৃত হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে NaHCl। এখন NF ক্যালসিয়াম কার্বনেট এবং NaHCl কি করলো? বিক্রিয়ায় অংশগ্রহণ করলো। বিক্রিয়ায় অংশগ্রহণ করে ভাইয়া এই বিক্রিয়ার ফলে NF ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো। ভাই এখানে যে NF ক্যালসিয়াম ক্লোরাইড নিছে এটা কি? এই বিক্রিয়া, এই দুইটা যে এখানে বিক্রিয়া করছে এই বিক্রিয়ার ফলে উৎপন্ন কি ক্যালসিয়াম ক্লোরাইডের পরিমাণ। পার্থক্যটা বুঝছো? ঠিক আছে? এগুলা কিন্তু কত মোল বিক্রিয়া অংশগ্রহণ করতেছে এবং কত মোল উৎপন্ন করতেছে এটা আমরা হিসাব করতেছি। একটা পাত্রে কিন্তু আরো কম বেশি থাকতে পারে, আগে থেকে কিছু থাকতে পারে। ঠিক আছে? তো ওইগুলা কিন্তু আমরা হিসাবে নিচ্ছি না, আমলে নিচ্ছি না। ঠিক আছে? কত মোল বিক্রিয়া অংশগ্রহণ করতেছে আর কত মোল উৎপন্ন হচ্ছে শুধুমাত্র সেই অংশটুকু কি করতেছি আমরা এখানে পরিমাপ করতেছি। তাহলে এখানে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় তার মোল সংখ্যা মনে করো NF কার্বন ডাই অক্সাইড, এবং যে পরিমাণ পানি উৎপন্ন হয় সেটা মনে করো ভাইয়া NaOH2O। ঠিক আছে? NaOH2O। দেখো তো ভাইয়া এই যে রাসায়নিক বিক্রিয়াটায় কত মোল ক্যালসিয়াম কার্বনেট বা HCl বিক্রিয়া অংশগ্রহণ করছে এবং কত মোল উৎপন্ন হয়েছে প্রত্যেকটা জিনিসের মোল সংখ্যা আমরা পেয়ে গেছি না? পেয়ে গেছি না? পেয়ে গেছি। বলো তো ভাইয়া প্রত্যেকটা বিক্রিয়ক এবং উৎপাদের সমতাকৃত সমীকরণে প্রত্যেকটা জিনিসের একটা সহগ থাকবে না? এই সহগ থাকবে না? যেমন এখানে সমতাকৃত সমীকরণে ক্যালসিয়াম কার্বনেটের সহগ 1, HCl এর সহগ 2, ক্যালসিয়াম ক্লোরাইডের সহগ 1, কার্বন ডাই অক্সাইডের সহগ 1, H2O এর সহগ 1। সবকিছু এত সুন্দর থাকবে না যে 1 1 2 2 করে থাকলো। ঠিক আছে? 4 থাকতে পারে, 5 থাকতে পারে, এরকম অসংখ্য থাকতে পারে আসলে। তো ভাইয়া এই সহগগুলোকে আমরা কি করব? এই মোল সংখ্যা দিয়ে ভাগ করব। তো ক্যালসিয়াম কার্বনেটের সহগ হচ্ছে 1, তাহলে বিক্রিয়া অংশগ্রহণকৃত ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যাকে আমরা কত দিয়ে ভাগ করব? 1 দিয়ে ভাগ করব। HCl এর মোল সংখ্যা NaHCl, তাকে আমরা কি তার সহগ 2 দিয়ে ভাগ করব। ক্যালসিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা এটা, তাকে আমরা কি তার সহগ দিয়ে ভাগ করব। কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা এটা, তাকে তার কি সহগ দিয়ে ভাগ করব। পানির মোল সংখ্যা এটা, তাকে তার কি সহগ দিয়ে ভাগ করব। তো সংখ্যানুপাতিক সমীকরণ বলতেছে ভাই এখানে যে আমরা অনেকগুলো অনুপাত পাইছি না, প্রত্যেকটা অনুপাত পরস্পরের সমান হবে। এটাই কি আমাদের সংখ্যানুপাতিক সমীকরণ, স্টয়কিওমেট্রিক ইকুয়েশন। বুঝতে পেরেছেন ভাইয়া? বুঝতে পেরেছেন? তাহলে স্টয়কিওমেট্রিক ইকুয়েশনটা আসলে কি বলতেছে চলো এটা আমরা একটু বাংলা কথার মাধ্যমে লিখে ফেলি। যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় প্রথমে সমতাকরণ করব। তাহলে বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণকৃত বিক্রিয়ক এবং উৎপন্ন হওয়া উৎপাদ সমূহের প্রত্যেকটির
কি রে ভাই, তো আসে কেন? মোল সংখ্যা ও সহগের অনুপাত কি হবে? সমান হবে। এটাই কি আমাদের সংখ্যানুপাতিক সমীকরণ। লিখছো সবাই? এ ভাই এই আগে এটা ওপেন বোর্ড বারবার আপডেট করতেছে, আগে এরকম লেখা যেত না। দেখি তো, কন্ট্রোল শিফট ইকুয়াল, আগে দাড়িটা আসতো না, বাংলা লেখায় দাড়ি আসতো না। আরো আপডেটের দরকার আছে অবশ্য, তো করুক। তাহলে লিখছো সংখ্যানুপাতিক সমীকরণটা? লিখছো ভাইয়া? জি ভাইয়া। তাহলে বলো তো এখানে আমরা যে কোনো দুইটার, ঠিক আছে, যে কোনো, আচ্ছা তাহলে বলো তো ভাইয়া, কোন একটা রাসায়নিক বিক্রিয়া যদি আমরা কেবলমাত্র একটার পরিমাণ জানি, যে ভাইয়া ক্যালসিয়াম কার্বনেট 2 গ্রাম অংশগ্রহণ করছে, তাহলে আমরা বলে দিতে পারবো না যে এখানে HCl কত গ্রাম অংশগ্রহণ করছে, ক্যালসিয়াম ক্লোরাইড কতটুকু উৎপন্ন হয়েছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস কতটুকু উৎপন্ন হয়েছে, পানি কতটুকু উৎপন্ন হয়েছে, বলে দিতে পারবো না? তার জি মানে কোন ভাইয়া। একটা রাসায়নিক বিক্রিয়া কেবলমাত্র যে কোনো একটার যদি পরিমাণ আমরা বের করতে পারি, বাকি সবগুলোর পরিমাণ কি আমরা ইজিলি কিন্তু বের করতে পারবো, আমাদের কিন্তু লাগবে না। কারণ কি আমরা এখান থেকে যে কোনো দুইটা অনুপাত নিলেই তো খেলা শেষ। মনে করো ক্যালসিয়াম কার্বনেটের জানি, HCl এর বের করবো, তাহলে আমরা এইটুকু নিব। যদি আমরা ক্যালসিয়াম কার্বনেটের জানি, ক্যালসিয়াম ক্লোরাইডটা বের করবো, তাহলে আমরা এইটা নিব আর কি এটা নিব, ঠিক আছে, প্রথমটা নিব আর কি ক্যালসিয়াম ক্লোরাইডটা নিব। মনে করো এখানে কার্বন ডাই অক্সাইড কি পরিমাণ উৎপন্ন হয়েছে সেটা জানি, HCl কতটুকু বিক্রিয়া করছে সেটা বের করবো, তাহলে আমরা কোনটা নিব? কার্বন ডাই অক্সাইডেরটা নিব আর HCl এরটা নিব, মানে এই যে এটা নিব আর এটা নিব, এই রিলেশনশিপটা নিব, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আমরা যে কোনো কিছু কি বের করে ফেলতে পারি, তাই না? যে কোনো কিছু আমরা বের করতে পারি। তাহলে আমরা এমন একটা ম্যাথ চলো করে ফেলি, যে ম্যাথটা আমরা আরো কয়েকবার করছি, ঠিক আছে। তাহলে লিখে ফেলো ম্যাথ। যদি কেড়ে নিতে বলো কবিতা ঠাসা কথা। আচ্ছা তাহলে একটু সুন্দর ফরম্যাটে লিখো ম্যাথ লিখার আগে। মনে করো একটা বিক্রিয়া ঘটলো এ এ প্লাস বি বি, এটা থেকে হচ্ছে সি সি প্লাস ডি ডি। তাহলে এই বিক্রিয়ার জন্য আমাদের সংখ্যানুপাতিক সমীকরণটা কি হবে বলো তো ভাইয়া? এই এ এর মোল সংখ্যা ডিভাইড বাই কি তার সহগ সমান A বি এর মোল সংখ্যা ডিভাইড বাই কি D তার by সহগ, D সি এর মোল সংখ্যা ডিভাইড বাই কি তার সহগ, ডি এর মোল সংখ্যা ডিভাইড বাই কি বলো তো ভাই তার সহগ। এটা কি হবে আমাদের সংখ্যানুপাতিক সমীকরণ হবে, ঠিক আছে। এতটুকু লিখছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা বেশিক্ষণ জ্বালাবো না, তোমাদের আর একটা ম্যাথ করে ছুটি দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ম্যাথ কোশ্চেন, এসটিপি তে 8 লিটার অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করা লাগবে? পটাশিয়াম ক্লোরেটকে বলতো এটা কি হবে? chloride না chloride ক্লোরেট পটাশিয়াম ক্লোরেটের নাম শুনো নাই? শুনছি ভাইয়া। পটাশিয়াম ক্লোরেট নাম শুনো নাই? KClO3। জি ভাইয়া। এটা খুব কমন একটা বিক্রিয়া। আচ্ছা তাহলে এই কোশ্চেনটা লিখে ফেলো। তাহলে প্রথমে আমাদের বিক্রিয়াটা জানা লাগবে, তাই তো? কোশ্চেনটা তুলো তারপরে বলতেছি। ভাইয়া কোশ্চেন তুলছি। তুলছো? সবাই তুলছো? তাহলে এখানে বিক্রিয়াটা কি ঘটে বলো তো ভাইয়া? এখানে পটাশিয়াম ক্লোরেট থেকে আমাদের অক্সিজেন উৎপন্ন করা লাগবে। বিক্রিয়াটা হচ্ছে এরকম, পটাশিয়াম ক্লোরেট, এটাকে আমরা কি করব? তাপ প্রয়োগ করব। তাপ প্রয়োগ করলে আমাদের উৎপন্ন হবে কি বলতো ভাইয়া? পটাশিয়াম ক্লোরাইড আর কি অক্সিজেন গ্যাস। এখন সমতাকরণ করতে পারবা এটা? পরিবেশ রসায়নে সমতাকরণের শর্টকাট প্রসেস শিখাইছিলাম, পরিমাণগত রসায়নের সামনে শিখাবো, ঠিক আছে? সামনে শিখাবো, আর দুই একটা ক্লাস পরে একটা ভিডিও দিয়ে দিছিলাম না পরিবেশ রসায়নে, আমার শর্টকাট ভিডিও, আবার শর্টকাট সিরিজে আছে কিভাবে আমরা যে কোনো বিক্রিয়া সমতাকরণ করতে পারি, ওই এবিসি ধরে আর কি। তো এটা সমতাকরণ করলে এখানে আমরা একটা 2 দিব, এখানে 2 দিব, আর এখানে কত হবে? 3 হবে। তো আমরা সমতাকৃত সমীকরণ পেয়ে গেছি, ঠিক আছে ভাইয়া? তাহলে আমাদের কি আছে বলতো ভাইয়া? আমাদের আছে অক্সিজেনের পরিমাণ, আমাদের বের করতে হবে কি? পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ, ঠিক আছে? তো অক্সিজেন এবং পটাশিয়াম ক্লোরাইড মানে অক্সিজেনের পরিমাণ থেকে আমাদের পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ হবে বের করা লাগবে। বলো তো ভাইয়া এটা আমরা উইক নিয়মে করতে পারি?
এটা আমরা ঐকিক নিয়মে করতে পারি, ঠিক আছে, বাট আমরা কি করব, আমরা সংখ্যানুপাতিক সমীকরণের মাধ্যমে করব, ঠিক আছে। তো সংখ্যানুপাতিক সমীকরণ যদি আমরা এই যে বিক্রিয়াটার জন্য ইউজ করি, তাহলে এই বিক্রিয়ায় অংশগ্রহণকৃত পটাশিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা ডিভাইড বাই কত, 2, কার সমান হবে বলতো ভাইয়া, উৎপন্ন পটাশিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা ডিভাইড বাই কত, 2, আর কি বলতো ভাই, উৎপন্ন অক্সিজেনের মোল সংখ্যা ডিভাইড বাই কত, 3। এখন বলতো ভাইয়া, এখানে আমাদের অক্সিজেনের পরিমাণ জানা আছে, পটাশিয়াম ক্লোরাইডেরটা বের করতে হবে, মাঝখানের এই মহাশয়কে রেখে আমাদের কোনো লাভ আছে? লাভ নেই, বাদ দিয়ে দিই। তাহলে বলতো ভাইয়া, এখান থেকে আমরা কি বের করতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে ভাইয়া পটাশিয়াম ক্লোরাইডের যে মোল সংখ্যা সেটা কার সমান, অক্সিজেনের মোল সংখ্যা ডিভাইড বাই 3 ইনটু কত, 2। হ্যাঁ আমিনুল ভাই, হ্যাঁ ভাইয়া হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, না 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 না, আমার ওই বৃহস্পতিবারের মধ্যে হইলে হবে, মানে কালকের। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে এটা কেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না সমস্যা নেই ভাইয়া। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, তাহলে বলো তো অক্সিজেনের মোল সংখ্যা আমরা কিভাবে বের করব। দেখো এসটিপি তে উৎপন্ন হওয়া অক্সিজেনের আয়তন হচ্ছে 8 লিটার, তার মানে ভিএসটিপি কত দেওয়া আছে, 8 লিটার দেওয়া আছে না ভাইয়া, এই ভিএসটিপি কত দেওয়া আছে, 8 লিটার। 8 লিটার দেওয়া আছে, তাহলে মোল সংখ্যা n ইকুয়াল টু কত হবে, ভিএসটিপি বাই 22.4, তাই না, জি ভাই। তাই না, তাহলে কত 8 বাই 22.4, তাহলে বসাই দাও এখানে 8 বাই 22.4, আর কি আছে 2 বাই 3 আছে। বলো তো ভাইয়া পটাশিয়াম ক্লোরেটের কি চাইছে, কত গ্রাম লাগবে এটা চাইছে না, তাহলে আমরা যদি ধরে নিই পটাশিয়াম ক্লোরেট লাগবে হচ্ছে W গ্রাম, তাহলে বলো তো ভাইয়া পটাশিয়াম ক্লোরেটের মোল সংখ্যা N of KClO3 সমান কত হবে, W বাই কি পটাশিয়ামের আণবিক ভর না ভাইয়া, জি ভাইয়া। আণবিক ভর, তাহলে W বাই পটাশিয়াম ক্লোরাইডের কি আণবিক ভর, কেউ কি আমাকে বলতে পারবা পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত হবে, 39 বা 39.1 যোগ ক্লোরিনের হচ্ছে 35.5 যোগ কত 348, কত হয় দেখো তো, কত হয় 122.5। 122.5 হয়, তাহলে বড় হাতের এম এর মান কি হবে 122.5, তো ডব্লিউ এর মান বের করে ফেলো, এখান থেকে ডব্লিউ এর মান কত হবে দেখো তো, কত হবে ডব্লিউ এর মান বের করো, ভাইয়া আমার 29.16 আসছে। ভাইয়া আমারও সেম। 29.167 এত গ্রাম, তাহলে আমাদের 8 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করতে এত গ্রাম কি লাগবে, পটাশিয়াম ক্লোরাইড কে লাগবে, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ম্যাথ। তাহলে বলো তো এই ম্যাথটা কি তোমরা বুঝতে পারছো, এখানে কেন আমি W/M লিখছি, N = W/M, এজন্য আমি W/M লিখছি, ঠিক আছে। আর এটা তোমরা ঐকিক নিয়মে করলে কিভাবে করতা বলো তো, কিভাবে করতা, 2 মোল পটাশিয়াম ক্লোরাইড থেকে 3 মোল অক্সিজেন উৎপন্ন হয়, তাই না, 2 মোল পটাশিয়াম ক্লোরাইড থেকে 3 মোল অক্সিজেন উৎপন্ন হয়, তো এসটিপি তে 3 মোল মানে কত, এসটিপি তে 3 মোল মানে কত 22.4 ইনটু 3, তাইলে কত হয় 67.2, তার মানে 67.2 লিটার অক্সিজেন উৎপন্ন করতে আমাদের পটাশিয়াম ক্লোরাইড লাগতো 2 মোল বা কত গ্রাম, 122.5 গুণ 2, তাইলে কত হয় 145 গ্রাম, তাইলে আমাদের 1 লিটারে কত, তারপরে হচ্ছে 8 লিটারে কত, এভাবে আমাদের বের করা লাগতো ঐকিক নিয়মে, ঠিক আছে। তো মাঝে মাঝে ঐকিক নিয়ম সহজ মনে হইতে পারে, বাট এটার ইউজ তোমরা দেখবা, ঠিক আছে, যখন আমরা আরো বড় বড় ম্যাথ করব, ঠিক আছে, তখন দেখবা। তাহলে এই ম্যাথটা বুঝতে পারছো না, বুঝতে পারছো,
পরশুদিনের ম্যাথে পরশুদিনের এক্সামে ফুল মার্ক পাবা না, 3টা 4টা যতটা এমসিকিউ থাকুক। এই ফুল মার্ক পাবা না? জি ভাইয়া। পাবা পাবা। ইনশাআল্লাহ। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ। পড়াশোনা করো ঠিকঠাক, ঠিক আছে?